নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য আমাদের চ্যানেলের থ্রুতে তোমরা যারা বিভিন্ন রকম জব রিক্রুটমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, তোমাদের কিছু গুড নিউজ সম্পর্কে এখানে দেব। অনেকগুলি নোটিফিকেশন রয়েছে যেগুলির তোমাদের ফাইনাল রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন চলে এসেছে এবং কিছু এক্সাম রয়েছে যেগুলি কিছু রিক্রুটমেন্ট রয়েছে যেগুলি তোমাদের এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন দেওয়া হয়েছে। কিছুর এখানে তোমাদের জয়েনিং এর জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং কিছুর এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশন দেওয়া হয়েছে। ঠিক আছে? তো সবগুলো নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনটিতে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি সরকারি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আর সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। এটা হচ্ছে তোমাদের ফাইনাল রেজাল্ট। এখানে তোমাদের গুয়াহাটির মাধ্যমে যে অ্যাপ্রেন্টিসশিপ যে পোস্টটা ছিল, এই পোস্টের মধ্যে তোমাদের যারা আবেদন করেছে তোমাদের জন্য লিস্ট দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র তোমাদের কোনো কিছুই করতে হবে না, ডকুমেন্টস সাবমিট এবং ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে? ৩,০০০ জন প্রত্যেকের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমাদের যাদের নাম রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং এখানে তোমাদের সাবমিটটা কিন্তু এখানে করতে হবে। এখন দেখো আগরতলার মধ্যে, ঠিক আছে? আগরতলার মধ্যে এখানে রয়েছে প্লাস এখানে দেখো ভেরিফিকেশনের জন্য তোমরা আগরতলার মধ্যে থেকে যারা আবেদন করেছো অর্থাৎ ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করেছো, আগরতলার মধ্যে ভেরিফিকেশন করতে পারবে। ঠিক আছে? আদার স্টেট থেকে যেমন তোমরা দিল্লি থেকে যারা আবেদন করেছো দিল্লির মধ্যে এখানে করতে পারবে। ঠিক আছে? এভাবে কিন্তু সব জায়গার মধ্যে তোমাদের ভেরিফিকেশনের জন্য এখানে সেন্ট্রালগুলি কিন্তু এখানে রাখা হয়েছে। ঠিক আছে? প্লাস গুয়াহাটি থেকে যারা আবেদন করেছো গুয়াহাটির মধ্যেও তোমাদের রয়েছে। এখন এখন দেখো তোমরা কিন্তু ভেরিফিকেশনটা নিজ রাজ্যে করতে পারছো। ঠিক আছে? ভেরিফিকেশনের জন্য কি লাগবে দেখো, তোমাদের প্রথমত প্রিন্ট আউট করে রাখতে হবে তোমাদের যে কল লেটারটা রয়েছে এটা প্লাস, ঠিক আছে? ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এটা এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা, তারপরে এনএটিএস ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে তোমাদের প্রোফাইল যেটা রয়েছে প্রোফাইলের স্ক্রিনশটটা দিতে হবে। এরপর তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থের মধ্যে তোমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এখানে সার্টিফিকেটটা দিতে পারো। মার্কশিট নিয়ে যাবে, প্লাস তোমাদের যে এখানে শর্ট লিস্টেড হয়েছে এর যে তোমাদের মার্কশিটটা রয়েছে এটা নিয়ে যাবে, প্লাস তোমাদের অবশ্যই কিন্তু ডিগ্রির মার্কশিটটা তোমাদের নিয়ে যাবে। ঠিক আছে? এই যে সার্টিফিকেটগুলো রয়েছে এগুলো সবগুলো নিয়ে তারপর কিন্তু তোমাদের এখানে অ্যাটাচ করে তোমাদের নিয়ে যেতে হবে জেরক্স কপি প্লাস অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে। দেখো এখানে কাদের নাম রয়েছে এটা সম্পর্কে ডিটেইলস এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার এবং এনএটিএস পোর্টালের মধ্যে যে তোমরা এটা এনরোলমেন্ট করেছো ওইটার নাম্বারটি এবং তোমাদের নিজের নাম, ক্যান্ডিডেটস এর এখানে ক্যাটাগরি এবং তোমাদের স্টেট এবং সেন্টার, কোন সেন্টারে গিয়ে তোমরা এখানে তোমরা ভেরিফিকেশনটি করবে এটা। ঠিক আছে? এগুলো সবগুলো ডিটেইলস এখানে দেওয়া রয়েছে। এখন দেখো আমরা ত্রিপুরা থেকে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে আর আসাম থেকে যা রয়েছে তোমাদের একটা লিস্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমাদের আসামের জন্য। এখন দেখো তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করেছো আমি তোমাদের এখানে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। আগরতলার মধ্যে গিয়ে তোমাদের এখানে ভেরিফিকেশনটা করতে হবে এবং তোমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে প্লাস মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু অবশ্যই ভেরিফিকেশনের জন্য সমস্ত কল লেটার এখানে এসেছে। তোমরা কিন্তু ওই ডেটের মধ্যে তোমরা সেখানে গিয়ে এখানে ভেরিফিকেশনটা করবে। ঠিক আছে? তো এখানে টোটাল তোমাদের ক্যানারা ব্যাংক থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট, ঠিক আছে? আমাদের চ্যানেলের মধ্যে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা থেকে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবে। ঠিক আছে? ডকুমেন্টস ভেরিফিকেশন পর কিন্তু তোমাদের ডাইরেক্টলি এখানে জয়েনিং হবে যে হয়ে যাবে, কোনো রকম এক্সাম কিন্তু দিতে হচ্ছে না। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এই লিস্টটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এরপর দেখো তোমাদের দ্বিতীয় নোটিফিকেশনটা এর ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে আর তোমরা প্রত্যেকে দেখেছো। ইন্ডিয়ান ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে? ইন্ডিয়ান ব্যাংকের মাধ্যমে তোমরা প্রত্যেকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট হয়েছিল যেখানে তোমরা আবেদন করেছিলে। ঠিক আছে? এখানেও সেম ভাবে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল। এই পোস্টের মধ্যে তোমাদের এখানে কি বলা হচ্ছে দেখো, নেম অফ দ্য পোস্ট উপরে এখানে পোস্টের নামটা এখানে দেওয়া রয়েছে এবং তোমাদের যে রিপোর্টিং টাইম এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের যে টাইমটা এটা তোমাদের এখানে ডেটগুলি এখানে বলা রয়েছে। ঠিক আছে? এই ডেটে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে? ডকুমেন্টস ভেরিফিকেশনটা এই ডেটে গিয়ে তোমাদের এখানে করতে হবে এবং এখানে কাদের নাম রয়েছে প্লাস এখানে প্লেস ডেট এবং এখানে সমস্ত ডিটেলসগুলি এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো প্রত্যেকের যে এখানে ডিটেইলসগুলি এখানে দেওয়া রয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশ থেকে যারা আবেদন করেছো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রিপোর্টিং ভেন্যু অর্থাৎ কোন জায়গায় গিয়ে তোমরা এখানে ভেরিফিকেশনটা করতে পারবে প্লাস ডেট এটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? তো আমি তোমাদের ডাইরেক্টলি ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ত্রিপুরা থেকে এখানে পোস্ট ছিল শুধুমাত্র একটি পোস্ট। ঠিক আছে? 990 নাম্বার। ঠিক আছে? 919 নাম্বারের মধ্যে তোমরা এখানে দেখো ত্রিপুরার মধ্যে যে পোস্টটা ছিল এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছে এবং গুয়াহাটি এখানে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার নয় গুয়াহাটির মধ্যে এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের এখানে সেন্টারটা দেওয়া হয়েছে প্লাস কত তারিখে হবে 30 তারিখ 11 মাস 2024 এই ডেটে এখানে যে
যার এখানে রেফারেন্স নাম্বারটা রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা, তুমি সেখানে গিয়ে কিন্তু অবশ্যই এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনটা করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ত্রিপুরার জন্য। প্লাস এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যারা আবেদন করেছে এখানে নিচে আসলে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কে সমস্ত ডিটেইলসগুলো এখানে পেয়ে যাবে। ঠিক আছে? ওইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যাদের এখানে কলকাতার মধ্যে রয়েছে, আবার কিছু রয়েছে এখানে বারাসাতের মধ্যে রয়েছে, আসানসোলের মধ্যে রয়েছে, শিলিগুড়ির মধ্যে রয়েছে। ঠিক আছে? তো নির্দিষ্ট জায়গায় তোমরা এখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনটি করবে। এখন দেখো ডকুমেন্টস ভেরিফিকেশনের যে ভেন্যু অ্যাড্রেসটা, ঠিক আছে? যেমন এখানে বলে রাখি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যে ভেন্যু অ্যাড্রেসটা এটা কোথায় থাকবে? যেমন দেখো এক্সাম্পল অনুসারে এখানে বলছি গুয়াহাটির মধ্যে, ঠিক আছে? গুয়াহাটির মধ্যে এখানে তোমাদের ত্রিপুরার ক্যান্ডিডেট প্লাস গুয়াহাটির ক্যান্ডিডেট সবাই কিন্তু এই জায়গায় কিন্তু এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে। এই ডকুমেন্টস ভেরিফিকেশনে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে সেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে তোমাদের গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে তোমাদের সেখানে ভেরিফিকেশনটা করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় নোটিফিকেশন। এরপর আমরা এখানে তৃতীয় নোটিফিকেশনটা নিয়ে তোমাদের আলোচনা করছি। এরপর দেখো তৃতীয় নোটিফিকেশন হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যুরো থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে একটা ফাইনাল রেজাল্ট আউট করা হয়েছে, যেটা তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ এবং জেনারেল এখানে মাল্টিটাস্কিং স্টাফের পোস্টের মধ্যে যারা আবেদন করেছো এখানে তোমাদের প্রত্যেকের এখানে রোল নাম্বারগুলি এখানে কিন্তু মেনশন করা হয়েছে। যেমন প্রথমে এখানে দেওয়া রয়েছে আগরতলার মধ্যে অর্থাৎ ত্রিপুরা থেকে যে অ্যাপ্লিকেশন করেছে তাদের এখানে যিনি সিলেক্টেড হয়েছেন তার এখানে কিন্তু নাম্বারটি দেওয়া রয়েছে। ঠিক আছে? এভাবে এভাবে করে এখানে কিন্তু সমস্ত স্টেটে, ঠিক আছে? ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আসাম থেকে শুরু করে সমস্ত স্টেটের এখানে এখানে রোল নাম্বারগুলি এখানে দেওয়া রয়েছে। যাদের এখানে রোল নাম্বার রয়েছে তোমরা কিন্তু এখানে ডাইরেক্টলি ফাইনাল রেজাল্টের মধ্যে তোমরা এখানে সিলেকশনটা পেয়েছো। ঠিক আছে? সেম ভাবে ইন্টেলিজেন্ট ব্যুরোর মাধ্যমে এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে প্লাস এখানে ড্রাইভার পোস্টের মধ্যে যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের মধ্যে ত্রিপুরার মধ্যে থেকে টোটাল এখানে 4 জন ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে। ঠিক আছে? ত্রিপুরা আগরতলার জন্য এখানে ৪ জন ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। প্লাস এসসির মধ্যে রয়েছে ২ জন। ঠিক আছে? এভাবে কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে। তো এটা কিন্তু খুবই ভালো। ঠিক আছে? তো এছাড়া এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য প্লাস আসামের ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছিল। তো ওইখানের মধ্যে যারা আবেদন করেছো তোমাদেরও কিন্তু এখানে নাম এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে? তো এই যে এগুলি যে রয়েছে এগুলি কিন্তু অবশ্যই তোমরা ডকুমেন্টস এগুলি নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে? এরপর দেখো অনেকদিন আগে কিন্তু আইবিপিএস এর মাধ্যমে একটা রিক্রুটমেন্ট হয়েছিল যেখানে তোমাদের ৪,৪৫৫টি ভ্যাকেন্সির মাধ্যমে সম্পূর্ণ গ্র্যাজুয়েশন ডিগ্রি যারা করে গেছো বিভিন্ন ব্যাংকের মধ্যে, যেমন এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়েছে, যেমন তোমার ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, প্লাস তোমার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত ব্যাংকের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট করা হয়েছিল। তো এই রিক্রুটমেন্ট যে করা হয়েছিল এখন কিন্তু এর একটা ফাইনাল নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে। কি নোটিফিকেশন তোমরা এখানে দেখো। এখানে তোমাদের সম্পূর্ণ রকম এখানে তোমার রেজাল্ট স্ট্যাটাস তো অনলাইন প্রিলিমিনারি যে এক্সামটা দিয়েছো তার এখানে রেজাল্টটা চেক করার জন্য তোমাদের এখানে দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো অবশ্যই কিন্তু তোমরা রেজাল্টটা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবে। ঠিক আছে? রেজাল্ট দেখার জন্য তোমরা প্রথমত এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ডাইরেক্টলি এখানে ক্যাপচা কোড ফিল আপ করে তারপর তোমরা লগইন করবে। লগইন করলে তোমাদের এখানে সমস্ত রেজাল্টটা শো হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে এখানে লাস্ট নোটিফিকেশন। এরপরে আরো অনেকগুলো নোটিফিকেশন রয়েছে যেগুলো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর আমাদের লিস্টের একেবারে লাস্ট নোটিফিকেশন হচ্ছে তোমরা যারা এসএসসির মাধ্যমে সিজিএল পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, সিজিএল পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের ট্রায়াল 2 এর জন্য এখানে এক্সামের জন্য এখানে এক্সামের ডেটগুলি কিন্তু এখানে শো করা হয়েছে ১৮ তারিখ, ১৯ তারিখ, ২০ তারিখ জানুয়ারি ২০২৫ অর্থাৎ জানুয়ারি ২০২৫ অর্থবর্ষে ১৮, ১৯ এবং ২০ এই তারিখে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে যে সিজিএল এর মধ্যে যারা আবেদন করেছো ট্রায়াল 2 এর মধ্যে, তো ট্রায়াল 2 এক্সামটা তোমরা দিতে পারবে। এখন অনেকের কোয়েশ্চেন আসবে এর রেজাল্ট দেওয়া হয়েছে কিনা? দেখো এই রেজাল্টটা কিন্তু এখনো পাবলিশ করা হয়নি। যখন রেজাল্টটা পাবলিশ করা হবে আমরা কিন্তু ভিডিও থ্রুতে অথবা কমিউনিটি পোস্টের থ্রুতে আমরা জানিয়ে দেব। এরপর জিডির মধ্যে এসএসসি জিডির মধ্যে থেকে যারা আ এখানে তোমাদের সিআইএসএফ প্লাস এখানে বিভিন্ন পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো ২০২৫ অর্থবর্ষের জন্য। তো তোমাদের এখানে কি বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে এক্সামের শিডিউল দেওয়া হচ্ছে ৪ তারিখ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে তোমাদের, ঠিক আছে? ৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২০২৫ অর্থবর্ষে এখানে তোমাদের যে রয়েছে এখানে এক্সামটা হবে। ঠিক আছে? এক্সামিনেশন হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ ডেট শিটগুলি আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওতে আমরা টোটালি এখানে প্রায় ৬ থেকে ৭টি চাকরির বিজ্ঞপ্তি
ঠিক আছে? যেগুলি আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি এখানে ভিডিও রয়েছে। ঠিক আছে? আমাদের চ্যানেলের মধ্যে সমস্ত ভিডিওগুলি এগুলি আপলোড করা হয়েছে। তো আমাদের চ্যানেল থেকে যারা এই ভিডিওগুলি দেখে তোমরা আবেদন করেছিলে, ঠিক আছে? আবেদন করেছিলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে তোমরা এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে রেজাল্ট প্লাস এগুলি কিন্তু সবগুলি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমরা দেখে নেবে যে তোমাদের নাম রয়েছে কিনা। যদি তোমাদের নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন হলে তোমরা অবশ্যই এক্সামের মধ্যে অ্যাটেন্ড করবে। যদি এখানে ভেরিফিকেশন সম্পর্কিত নোটিফিকেশন হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের নাম থাকলে অবশ্যই কিন্তু সেখানে এখানে অ্যাটেন্ড করবে। ঠিক আছে? অ্যাটেন্ড করে তোমরা ভেরিফিকেশনটা করে তোমরা জবটা জয়েন করবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দিয়ে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে সবার মধ্যে ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন আসার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।